নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে ফাইনাল অ্যান্সার কি জারি হয়ে গেল। একদম পিআরবির তরফ থেকে অফিসিয়ালিভাবে ফাইনাল অ্যান্সার কি জারি হয়েছে। তোমাদের পরপর ব্যাক টু ব্যাক দুটো নোটিশ জারি হয়েছে। আমি নোটিশের সম্পূর্ণ ডিটেলসে চলে যাব এবং কোন কোন প্রশ্নগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোন প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকে নাম্বার পাবে সেই ব্যাপারেও যাব, এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে আমি সেই ব্যাপারেও যাব, সব ডিটেলসে বলবো। তো দেখো, এখানে তোমাদের যে নোটিশটা, এই নোটিশটাই কি বলা হয়েছে দেখে নাও। ফাইনাল অ্যান্সার কি ফর দ্য রিটিন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন আপলোডেড ওয়েবসাইট। এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, তোমরা দুটো ওয়েবসাইটেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যে অ্যান্সার কি আপলোড হয়েছে সেই অ্যান্সার কির মানে তোমাদের 5 দিনের জন্য থাকবে, 5 দিন পরে কিন্তু পিআরবি এটাকে সরিয়ে নেবে। ওকে, তো অবশ্যই তোমাদের অ্যান্সার কিটা ভালো করে মিলিয়ে নিতে হবে, কাদের কেমন স্কোর আসছে তোমাদের এই ফাইনাল মেলানোর পরে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো এক এক করে ভালো করে দেখে নাও। দেখো, 1 নম্বরের যে প্রশ্ন এগুলো সবই ঠিক আছে, 2 ঠিক আছে, এখানে তোমাদের 4, 5, তারপরে 3, 4, 5 এগুলো দেখো, এগুলোর ক্ষেত্রে সবই ঠিক আছে। ওকে, যারা যারা যা যা অ্যাটেম্প করেছো 7, 8, 9, 10, তারপরে হচ্ছে এখানে 11রও উত্তর ঠিক আছে, 12 ঠিক আছে, এবারে হচ্ছে 13 দেখো এখানে ঠিক আছে, এরপরে হচ্ছে 14 ঠিক আছে, 15 উত্তর দিয়েছে, 16 ঠিক আছে, এরপরে হচ্ছে 17 দেখো, 17 নম্বরটা দেখো, 17 নম্বরটা দেখো, এই যে 17 নম্বরের তোমাদের যেটা রিজনিং থেকে ছিল সেখানে বলছে যে অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড। যদি তুমি এটাকে অ্যাটেম্প নাও করে থাকো, এই প্রশ্নের উত্তরটা যদি তুমি নাও দিয়ে থাকো বা দিয়েও থাকো, যারাই যেটা করুক না কেন তারা প্রত্যেকে কিন্তু 1 নম্বর পাচ্ছ। এটা কিন্তু অল ক্যান্ডিডেটই কিন্তু 1 নম্বর পাবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী আর কি কি দেখে নিই। তারপরে হচ্ছে তোমাদের এখানে 18 নম্বরের উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে, 19 নম্বরে দিয়ে দিয়েছে, এরপরে 20 নম্বরে দেখে নিই, 20 নম্বরে দিয়েছে, তারপরে 21 নম্বরের দিয়েছে, 22 নম্বরে দিয়েছে, এরপরে হচ্ছে 23 নম্বরের দিয়েছে, 24 নম্বরে দিয়েছে, 25 নম্বরের উত্তর দিয়েছে এটা। আচ্ছা, 26 নম্বরের, 27 নম্বরের, 28 নম্বরের, 29 নম্বরের। আর কিন্তু কোনো ভুল নেই। এবার তোমরা সংগীত মানে ভালো করে এবার ফাইনালিভাবে মিলিয়ে নিতে পারো, এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্কোরটাও কিন্তু প্রত্যেকে জানিয়ে দেবে। যারা যারা যা যা স্কোর আসছে তোমরা প্রত্যেকে জানাবে, ঠিক আছে? আমি বলে দেবো তোমাদের সিলেকশন হতে পারে কি পারে না। ওকে, 31 নম্বরের দিয়েছে, 32 নম্বরের এটাই উত্তর, এবং 33 নম্বরের 600 উত্তর আছে, 34 নম্বরের 36 ঠিক আছে, 35 নম্বরে 2% লাভ ঠিক আছে, তারপরে 36 নম্বরের 37 নম্বর, এরপরে হচ্ছে 38, 39, 40। আচ্ছা, এর পরবর্তী দেখো 41 নম্বরে, 41 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এখানে নোটটা দিয়ে দিয়েছে, বলেছে যে কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন, অর্থাৎ দুটো ভার্সন থেকেই কিন্তু তোমাদের এই কোশ্চেন পেপার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কেউই কোনো নাম্বার পাচ্ছ না, এখানে পুরো 0 করে দিয়েছে, ঠিক আছে? এটাকে কিন্তু এই প্রশ্নটাকে কাউন্ট করা হবে না। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী আর দেখে নিই, পরবর্তী 42 নম্বরে দেখো, 42 নম্বরেরও কিন্তু সেম ব্যাপারটা বলেছে যে কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফ্রম বোথ দ্য ভার্সন, অর্থাৎ এখানেও কিন্তু সেই 0 করে দেওয়া হলো, ঠিক আছে? এটাকেও কিন্তু প্রশ্নপত্রের প্রশ্নের মধ্যে এটাকে ধরা হবে না। ওকে, 43 নম্বরটা দেখি, 43 নম্বরেও কিন্তু সেম ব্যাপার, দেখো কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন, এখানেও কিন্তু সেই 0 করে দেওয়া হলো। মানে ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের পরবর্তী আর দেখে নিই আর কোথায় কোথায় কী কী মানে ব্যাপারটা তারা সিদ্ধান্ত নিয়েছে। 44 নম্বরের দিয়েছে, 45 নম্বরের অ্যান্সার দিয়েছে, 46 নম্বরের ঠিক আছে, 47, 48, 49, 50। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে 51, তারপরে হচ্ছে 52, এরপরে 53, 54, 55, 55রও উত্তর দিয়েছে, 56, তারপরে হচ্ছে 57, এরপরে 58, এরপরে হচ্ছে 59, আচ্ছা 59, তারপরে 60, 61, 62, ঠিক আছে, 63, তারপরে হচ্ছে 64, 65, 66, এখানে 67, আচ্ছা 68, এরপরে হচ্ছে 69, 70, 71, 71-এর 72 ঠিক আছে, 73, 74, 75, তারপরে হচ্ছে 76, 77, তারপরে হচ্ছে 78, 79, এদিকে 80, তারপরে 81, 82, তারপরে 83, 84,
85। তো এইগুলোই হচ্ছে তোমাদের ফাইনাল যে উত্তর সেগুলো দেওয়া হয়েছে। এবার মেন ব্যাপার হচ্ছে যে স্যার এই যে যে তিনটে যে প্রশ্ন এগুলোকে প্রশ্নপত্র থেকে সরিয়ে দেওয়া হলো, তো এগুলোর আমরা কি নাম্বার পাবো না? না, এগুলোর কোনো নাম্বার কিন্তু কাউকেই পাবে না, প্রত্যেকেরই কিন্তু এটা 0 করে দেওয়া হলো। শুধুমাত্র 17 নম্বরের যে প্রশ্নটা আমি তোমাদের দেখিয়েছি, যে 17 নম্বরের যে প্রশ্নটা সেটার ক্ষেত্রে কিন্তু যারা অ্যাটেম্প করেছে তারাও 1 নম্বর পাবে, যারা অ্যাটেম্প করেনি তারাও 1 নম্বর পাবে। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা কি হলো, যেখানে তোমাদের 85 নম্বরের টোটাল মার্কস ছিল, টোটাল মার্কস যেখানে তোমাদের 85 নম্বরের ছিল, সেটা কি হয়ে গেল, কমে গিয়ে যেহেতু তিনটে মানে প্রশ্নকে সরিয়ে দেওয়া হলো প্রশ্নপত্র থেকে, সেখানে এবার তোমাদের 82 নম্বরের, আমি তোমাদের এটা অলরেডি আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে, 82 নম্বরের হয়ে গেল। ঠিক আছে, আর এর মধ্যে তোমাদের এই 1 নম্বর কিন্তু প্রত্যেকে ঝুলিতে থাকবে, প্রত্যেকে কিন্তু এই 1 নম্বরটা পাবে, যারা অ্যাটেম্প করেছো তারাও পাবে, যারা অ্যাটেম্প করোনি তারাও পাবে। বোঝা গেল? তো এবার তোমাদের 82-র মধ্যে তোমার কত স্কোর আসছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটাকে প্রত্যেকে জানাবে। ঠিক আছে, এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কিও জারি হয়ে গেল। তো 27 তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি জারি হলো। তো এবার তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার রেজাল্ট কবে প্রকাশিত হবে। ফাইনাল যে অ্যান্সার কি সেটা তো আমাদের জারি হয়ে গেল, ফাইনাল অ্যান্সার কি তো আমাদের জারি হয়ে গেল, তাহলে আমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। দেখো 30শে নভেম্বর তোমাদের এক্সাম হয়েছে, তার 5 দিনের মাথায় তোমাদের কি অ্যান্সার কি জারি হয়ে গেল। এবার 5 দিন মানে 5ই ডিসেম্বর তোমাদের অ্যান্সার কি জারি হয়ে গেল। তারপরে তোমাদের ক্লেম অবজেকশনের জন্য আরও 7 দিন তোমাদের সময় দেওয়া হলো। তারপরে বিভিন্ন তোমাদের অনেকেই তোমরা অবজেকশন করেছো, তোমরা অনেকেই ডিম্যান্ড করেছো যে স্যার আমরা যে প্রশ্নটা আপনারা ভুল বা সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই প্রশ্নের জন্য আমরা অ্যাটেম্প করতে গিয়ে আরও হয়তো আমরা 2-3টে প্রশ্ন আমরা অ্যাটেম্প করতে পারতাম, সেগুলো আমরা করতে পারিনি। তো এই সব অনেক কিছু একটা টালমাটাল কিন্তু চলেছে, যার জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার না হলে কিন্তু অনেক আগে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যেত। ঠিক আছে, তার জন্যই আমি তোমাদের বলেছিলাম যে 26 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, যেটা তোমাদের পসিবল হলো না। যাই হোক, একটা আপডেট তো তোমাদের চলে এলো, মানে 27শে ডিসেম্বর তোমাদের একটা আপডেট তো তোমরা পেয়ে গেলে। এবার তোমাদের রেজাল্ট প্রকাশিত কবে হবে? দেখো রেজাল্ট প্রকাশিত কিন্তু যে কোনো ডেটে কিন্তু হয়ে যেতে পারে, মানে তোমাদের যদি বলতে হয় তোমাদের 30শে ডিসেম্বরের মধ্যেই তোমাদের রেজাল্ট তোমরা ফাইনালিভাবে পেয়ে যাবে, কারণ এরপরে আর কোনো, যেহেতু এটা একটা ফাইনাল অ্যান্সার কি, তো এরপরে আর কোনো সংশোধনী কোনো অ্যান্সার কি আর জারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটাই যেহেতু ফাইনাল, তো সেক্ষেত্রে আর তো কোনো বাধা রইল না, যা যা হওয়ার তা হয়ে গেল। এবার তোমাদের যা স্কোর তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেটাই তোমাদের ন্যায্য স্কোর। এবার তোমাদের এখানে যে শুধু রেজাল্ট প্রকাশিত হওয়ার, এবার তোমাদের ক্যাটাগরিও আপডেট হয়ে গেছে, যারা যারা যে ক্যাটাগরি থেকে ট্রান্সফার হয়েছে সেটাও তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একদম চূড়ান্ত দোরগোড়ায় তোমরা পৌঁছে গেছো। এবার তোমাদের যে কোনো ডেটে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, অর্থাৎ আজকে যখন আমি সকালবেলা এই ভিডিওটা দিচ্ছি, তোমাদের যে কোনো সময় হয়তো তুমি সন্ধ্যের বেলার মধ্যেও তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। এছাড়া তোমাদের 29 তারিখও প্রকাশিত হতে পারে, যে কোনো সময় প্রকাশিত হতে পারে। তো তোমাদের আমি বলেই দিলাম 30শে ডিসেম্বরের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমাদের 5ই জানুয়ারি কনফার্ম তোমাদের পিইটি পিএমটি হচ্ছে। তো সেক্ষেত্রে আর কোনো রকম কিন্তু তোমাদের ডিলে কিন্তু হবে না। যে কারণে ডিলে হয়েছে সেটাও তোমাদের আমি বলে দিলাম। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কার কেমন স্কোর কিন্তু দাঁড়াচ্ছে, তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের আমি কাট অফ রিলেটেড অলরেডি আমি ভিডিও দিয়েছি। যারা যারা তোমরা ফাইনাল কাট অফ রিলেটেড একটা ভিডিও চাও যে স্যার ফাইনাল কাট অফ কেমন আমাদের যেতে পারে, মানে ইন্টারভিউটাকে ইনক্লুড করে, মানে রিটিন প্লাস ইন্টারভিউ যে 15 নম্বর সেটাকে ইনক্লুড করে তোমাদের কেমন কাট অফ যেতে পারে, সেই ব্যাপারটা নিয়ে যদি তোমরা আলাদা করে ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টেও আমাকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি সেটা নিয়ে তোমাদের আলাদা করে ভিডিও প্রোভাইড করব। আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।